যে আমরা মেষ রাশি বলছি, এই যে আমরা বিভিন্ন 12টা রাশি বলছি মেষ থেকে মীন অবধি, এই যে আমরা 27টা নক্ষত্র বলছি, তো এগুলো বেসিক্যালি কি? শুধু কি নাম মাত্র? শুধু কি নাম, নাকি এটার কোনো একটা ইলিউশন? আমরা জাস্ট খালি একটা ওই ছককাটা কিছু ঘর, সেখানে আমরা কিছু একটা বলছি এবং সেটাকে ওই গুপ্ত বিদ্যা বা পরাবিদ্যা নাম কোড দিয়ে সেটাকে একটা তুলে ধরা হচ্ছে সমাজের সামনে? তা তো নয়। যদি হিস্ট্রিটা জানতে পারি আমরা, যে কোনো বিজ্ঞানের হিস্ট্রি থাকে, তো যে কোনো বিজ্ঞানের ইতিহাস থাকে, সেই ইতিহাসে যদি ফিরে আসি দেখব সেই আমাদের অ্যাস্ট্রোনমি চলে আসছে। আমরা সব বরাবর মেষ রাশিটাকে 1 নম্বর যদি সাধারণভাবে ধরে থাকি, মেষ থেকে আমরা দ্বাদশ রাশি বলি, দেখবেন যে কোনো যখন পড়ানো হয় অ্যাস্ট্রোলজি বা যে কোনো যখন আলোচনা করা হয় আমরা মেষ রাশি থেকে প্রথম শুরু করি। কেন? মেষ রাশিতে সূর্য তুঙ্গ কেন, অর্থাৎ সান তুঙ্গ কেন, এই কেনগুলো তো বুঝতে হবে। আলো জ্যোতিষ অনুষ্ঠান আবারও আপনাদের জন্য। প্রতিদিন এই সময় আমরা মুখোমুখি হই শুধু আসার জন্য আসা নয়, ডেফিনেটলি কিছু দেওয়ার জন্য আসা। হ্যাঁ, সেটা স্যার দেন প্রফেসর ডক্টর বাসু, তারই অনুষ্ঠান এবং তারই কথা শোনার জন্যই আমরা অপেক্ষা করি। সেটা তো মানে ক্লিশে হয়ে যাওয়া কথা, কিন্তু মূল কথা হচ্ছে এক এক পর্বে এক এক রকমভাবে আমরা পাই। আজও একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোকপাত পাবো। আমরা যে আমাদের জ্যোতিষাঙ্গিকে যে বিভিন্ন গ্রহ নক্ষত্র এই কথাগুলো শুনি, সেগুলো নিয়ে কখনো প্রশ্ন জাগেনি, কখনো মনে হয়নি এগুলো কিভাবে রিলেটেড, কিভাবে জ্যোতির্বিদ্যা যে বিষয়টা রয়েছে তার সঙ্গে কি এই জ্যোতিষশাস্ত্রের কোনো সম্পর্ক রয়েছে, বা সৃষ্টিতত্ত্বের দিক থেকে এগুলোর উৎপত্তিগত ব্যাখ্যাটা কি, কবে থেকে পেলাম, কিভাবে পেলাম, সেই সমস্ত কিছু বিজ্ঞানের আলোয় জ্যোতিষ অনুষ্ঠান যখন নামকরণ, ডেফিনেটলি সেই জায়গাটা তার কাছে আমরা প্রত্যাশা করতে পারি। যদিও সকলের কাছে সেটা হয়তো করতে পারবো না, কিন্তু স্যারের কাছে আমরা ভীষণ রকমেরভাবে প্রত্যাশা করি। আসুন, খুব ইন্টারেস্টিং এবং কার্যকরী একটা থিঙ্ক এইভাবে বিশ্লেষিত হতে দেখাটা ইতিপূর্বে হয়তো সচরাচর ঘটেনি, কিন্তু স্যারের কাছে আমরা আজকে পাবো। সেই পাওয়ার ঘন্টায় তৈরি হোক। আসুন সকলে মিলে ওয়েলকাম করি আমাদের প্রিয় স্যারকে, প্রফেসর ডক্টর বাসু। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। আমি এর আগেও অনেকবার বলেছি যে অ্যাস্ট্রোলজি এই সাবজেক্টটা শুধুমাত্র পড়াবিজ্ঞান বললে ভুল হবে। এর শুরুটা যদি আমরা জানতে পারি হাজার হাজার বছর আগে, তো বিজ্ঞানের প্রত্যেকটা দিকের সঙ্গে এটা কিভাবে অ্যাসোসিয়েটেড আমরা বুঝতে পারব। অ্যাস্ট্রোনমির সঙ্গে অ্যাস্ট্রোলজি খুব কোরিলেটেড, কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে অ্যাস্ট্রোনমিটা কি। অ্যাস্ট্রোনমি যদি এক কথায় বলা যায়, অ্যাস্ট্রোনমি ডিলস উইথ দ্য মুভমেন্ট অফ দ্য প্ল্যানেটস, স্টার্স, কনস্টেলেশন ইন দি এন্টায়ার গ্যালাক্সি, সারা ইউনিভার্সের মধ্যে। অ্যাস্ট্রোলজি ডিলস উইথ দ্য এফেক্ট caused by that movement of the planets, stars and constellation on human body or on every live object in the world. পৃথিবীর প্রত্যেকটা জীবের উপরে এই যে প্ল্যানেটারি এফেক্ট, এই যে তারা নক্ষত্রর যে চলাচল এন্টায়ার গ্যালাক্সির মধ্যে, তার কিছু না কিছু এফেক্ট আমরা পেয়ে থাকি। সেখানে আমরা মূলত সবাই জানেন ছোটোবেলা থেকে আমরা যা পড়ে আসি, সেইখানে যদি ফিরে যাই সেটা এখনও ধ্রুব সত্য, আমরা সূর্যকে খুব বেশি ইম্পর্টেন্স দিয়ে থাকি। আজকে আপনারা প্রায় যারা শুনেছেন, যারা অ্যাস্ট্রোলজি চর্চা করেন বা অ্যাস্ট্রোলজি প্রোগ্রাম দেখেন, বা আজকে অ্যাস্ট্রোলজি নিয়ে চিন্তা ভাবনা করছেন নিজেদের বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য, সমস্যা পড়েছেন তার সমাধান, সেটা একটা দিক গেল অ্যাস্ট্রোলজির অ্যাপ্লিকেশন এরিয়ার।
কিন্তু মাঝে মধ্যে তো একটু ফিরে তাকানো দরকার। এই যে আমরা মেষ রাশি বলছি, এই যে আমরা বিভিন্ন 12টা রাশি বলছি, মেষ থেকে মীন অবধি, এই যে আমরা 27টা নক্ষত্র বলছি, তো এগুলো বেসিক্যালি কি? শুধু কি নাম মাত্র? শুধু কি নাম, নাকি এটার কোনো একটা ইলিউশন? আমরা জাস্ট খালি একটা ওই ছক্কাটা কিছু ঘর, সেখানে আমরা কিছু একটা বলছি এবং সেটাকে ওই গুপ্ত বিদ্যা বা পরাবিদ্যা নাম দিয়ে সেটাকে একটা তুলে ধরা হচ্ছে সমাজের সামনে? তা তো নয়। যদি হিস্ট্রিটা জানতে পারি আমরা, যে কোনো বিজ্ঞানের হিস্ট্রি থাকে, যে কোনো বিজ্ঞানের ইতিহাস থাকে, সেই ইতিহাসে যদি ফিরে আসি দেখব সেই আমাদের অ্যাস্ট্রোনমি চলে আসছে। আমরা সব বরাবর মেষ রাশিটাকে 1 নম্বর যদি সাধারণভাবে ধরে থাকি, মেষ থেকে আমরা দ্বাদশ রাশি বলি। দেখবেন যে কোনো যখন পড়ানো হয় অ্যাস্ট্রোলজি বা যে কোনো যখন আলোচনা করা হয়, আমরা মেষ রাশি থেকে প্রথম শুরু করি। কেন? মেষ রাশিতে সূর্য তুঙ্গ কেন, অর্থাৎ সান তুঙ্গ কেন, এই কেনগুলো তো বুঝতে হবে। একটু পড়াশোনা যদি করা যায় বোঝা যায়। শুরুটা ঠিক কোত্থেকে হচ্ছে? যে কোনো বিজ্ঞানের আমরা যখন কিছু অ্যানালিসিস ব্যাখ্যা শুরু করি, কিছু কনসিডারেশন ধরে নিই। আমরা প্রত্যেকেই জানি যে সূর্য চারদিকে পৃথিবী ঘোরে 365 দিন 6 ঘন্টা করে এগিয়ে যায়। তাই একটা বছর 4th ইয়ারে, যেটা লিপ ইয়ার হয়, সেটা আমরা 29 দিন নিয়ে নিই। 28 দিনে ফেব্রুয়ারি মাসটাকে 28 দিন ধরা হয়, কিন্তু সেই ক্ষেত্রে 4th ইয়ার যে লিপ ইয়ারে ফেব্রুয়ারি 29 দিন হয়ে 366 দিন হয়ে যায়। তো পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, আবার পৃথিবী নিজের অক্ষের চারদিকে ঘুরছে, অরবিটের চারদিকে ঘুরছে। তাই আমরা দিন রাত্রি বলি। দিন মানে সূর্যকে যদি আমরা মাঝখানে ধরে থাকি, তার পৃথিবী চারদিকে একটা ঠিক এলিপ্টিক্যাল পাথে, মানে এটা কিন্তু কোনো ওই আমাদের সার্কেল নয়। আপনারা প্রত্যেকেই জানেন যে একটা অধিবৃত্ত বা এলিপ্টিক্যাল অরবিটে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। তাহলে যে দিকটা, আবার পৃথিবী নিজেও চারদিকে নিজের মতো করে ঘুরছে নিজের অক্ষের চারদিকে। তাহলে যে দিকটা, যে মুহূর্তে সূর্যের দিক হচ্ছে, সেই সারফেসটাকে আমরা দিন বলি। আবার তার উল্টো দিকটাকে, যেটা অন্ধকার, সূর্যের ঠিক পিছন দিক, মানে পৃথিবী যে দিকটা সূর্যের পিছন দিক হচ্ছে, সেটাকে আমরা রাত্রি বলি। আবার এটাও জানি কোনো না কোনো সময় বছরের একটা দিন রাত্রির সমান হয়। সেটা কি? সেখান থেকে শুরু, সেটাকে আমরা ইকুইনক্স বলি। ইকুইনক্স মানে যখন যে বছরের যে সময়তে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত্রি, অর্থাৎ এই ঘুরতে 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 একটা সময় আসছে যখন আমরা বলবো যে পৃথিবীর 12 ঘন্টার দিন, 12 ঘন্টা রাত্রি। সেটা কি করে হচ্ছে? সেটা জানতে গেলে আমাদের দেখতে হবে পৃথিবী বেসিক্যালি আমরা যে নর্থ বলি, সেটা ট্রু নর্থ নয়। আমরা যদি পৃথিবীকে একটা জায়গায় ধরি, গোলকটাকে, তাহলে তার দুটো প্লেন পাওয়া যায়। একটাকে আমরা বলি সেলেস্টিয়াল প্লেন, আর একটাকে বলি আমরা এলিপ্টিক্যাল প্লেন। অর্থাৎ যদি আমরা পৃথিবীটাকেও যদি আমরা এলিপ্স হিসেবে ধরে নিই, তাহলে যে প্লেনটা আমরা ধরি, যেখানে আমরা ট্রু নর্থ হিসেবে আমরা কনসিডার করি, সেটাকে বলা যায় এলিপ্টিক্যাল প্লেন। বাট পৃথিবী যেহেতু একটু অ্যাঙ্গেল করে থাকে, 23 ডিগ্রি 23.5 আপনারা জানেন, বা 23.4 ডিগ্রি আমরা বলি, যে একটুখানি পশ্চিমে হেলে থাকে, সেই নর্থটা, সেটা হচ্ছে আমাদের সেলেস্টিয়াল প্লেন। তাহলে এলিপ্টিক্যাল প্লেন আর সেলেস্টিয়াল প্লেনের মধ্যে অলওয়েজ 23.5 ডিগ্রি বা 23.4 ডিগ্রি একটা ডিফারেন্স থাকে। তাহলে এই যে সূর্যকে আমরা যদি মাঝখানে ধরে থাকি, পৃথিবী যখন ঘুরছে এইভাবে আস্তে 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 আস্তে, তাহলে এই এলিপ্টিক্যাল প্লেনটা একটা জায়গায় এসে, আমি যদি থাকি পশ্চিম থেকে, যদি আমি
পূর্ব দিকে আসি, তাহলে পশ্চিম থেকে পূর্ব দিকে আস্তে 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 যে প্লেনটা, যেই এই এলিপ্টিক্যাল প্লেনটা বছরে একটা দিন বা দুটো দিন রাদার, যে এই সেলেস্টিয়াল প্লেনটা অ্যালাইন্ড হয়, অর্থাৎ এদের মধ্যে 0 ডিগ্রি ডিফারেন্স থাকে, সেইখানে হয় আমরা বলি 21 মার্চ, অনেক জায়গায় 22 মার্চ বলা হয়। এটা আবার কনস্ট্যান্ট নয়, তার কারণটা একটু পরে আসছে। আর ওইদিকে সেপ্টেম্বর মাসে 23 সেপ্টেম্বর, দেখুন একটা দুটো দিক, যখন পৃথিবী এই দিকটা যদি 21 মার্চ ধরে থাকি, যখন আবার আস্তে 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 যখন পৃথিবী সূর্যের একদম কাছে চলে এলো, দ্যাট ইজ আমরা বলবো সেই সূর্য একদম গ্রীষ্মকাল, অর্থাৎ আমরা জুন মাসের কোন একটা দিন, যেটা কিনা সূর্য একেবারে সামনে পৃথিবী চলে আসে। আবার যেহেতু এলিপ্স, যেহেতু আস্তে আস্তে ঘুরতে 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 আবার একটা দিন যখন আসে, যখন আমরা বলবো শীতকাল, সূর্য সব থেকে দূরে থাকে পৃথিবী এবং শীতকাল শুরু, সেটাকে আমরা বলি বসন্তকাল থেকে শুরু করি। আর আমরা শরৎকালে, অর্থাৎ দুটো দিন, যেটা 21শে জুন আর 23শে সেপ্টেম্বর, অর্থাৎ 21শে মার্চ হচ্ছে আমরা শরৎকাল, আর 23 সেপ্টেম্বর হচ্ছে আমরা বলি বসন্তের শুরু। না, আমি একটু ভুল বললাম, 21শে মার্চ হচ্ছে আমাদের বসন্তের শুরু, আর 23 সেপ্টেম্বর হচ্ছে আমাদের শরতের শুরু। এই 21 যে মার্চ, যেটা আমরা বলি বসন্তের শুরু, সেটাকে মেষ ডিগ্রির 0 ডিগ্রি থেকে শুরু করা হয়। এটা ব্যাবিলিয়নে, বহু বছর আগে ব্যাবিলিয়ন হিস্ট্রি যদি পড়েন, তাহলে সেই ব্যাবিলিয়ন ক্যালেন্ডারে আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল যে ক্যালেন্ডার, সেটা অর্থাৎ অ্যাস্ট্রোলজিক্যাল ইয়ার শুরু হচ্ছে এই দিনে। আমরা মেষ ডিগ্রির 0 ডিগ্রি থেকে ধরি। এর সঙ্গে বলবো প্রিসিশন অফ, এটাকে আমরা বলি ইকুইনক্স, যদি বলি যেদিনকে যে দুটো দিনে ইকুয়াল হচ্ছে, ইকুয়াল ডে অ্যান্ড নাইট, ঠিক সেভাবে এই যে একটু আগে বললাম, কখনো কখনো কিন্তু এই 21শে মার্চ বা 23শে সেপ্টেম্বর এই দুটো কিন্তু এক নয়, একটু আগে পড়া হয় কখন। তো আজকে এই যে বিভিন্নভাবে আমরা পাচ্ছি যে মেষ রাশি থেকে আরম্ভ করে আমরা মীন রাশি, এবং এর শুরুটা কোথায়, এই বিভিন্ন সূর্য এবং পৃথিবীর অবস্থান সংক্রান্ত এর শুরুটা কিন্তু এখানেই আমাদের অ্যাস্ট্রোনমি দিয়ে শুরু, আর অ্যাস্ট্রোলজি ও অ্যাস্ট্রোনমির বাইরে নয়। এই বিভিন্ন রকম ব্যাখ্যা থেকে আমরা জানতে পারি। আসলে সময়টা খুব সংক্ষেপ স্যার, খুব মনোযোগ সহকারে আপনার কথাগুলো শুনছিলাম এবং ভীষণ রকমের ভাবে আই থিঙ্ক আমার সঙ্গে অনেকেই একমত হবেন যে একজন এডুকেটেড পার্সোনালিটি যখন তার সাবজেক্টের বাইরে গিয়ে কোনো কিছু জানার, বোঝার, খোঁজার চেষ্টা করেন এবং সেখানে রিসার্চ ওয়ার্কটা জারি থাকে, তার সন্ধানটা এই পর্যায়েই হতে পারে যে প্রচলিত সমস্ত কিছু তার পেছনে কি, তার উৎপত্তি কোথায়, তার পেছনে কারণটা কি, কিভাবে রিলেটেড, আমাদের দেখাটা কতটা সত্যি, সমস্ত কিছু কিন্তু একজন সেই এডুকেটেড পার্সোনালিটি খুঁজে বের করার ইচ্ছাটা আগে তার মধ্যে তৈরি হয় এবং তারপরে তিনি এইভাবেই খুঁজে বের করেন। আমার কাছে ভীষণ প্রাপ্তি স্যারের এই প্রেজেন্সটা, আমাদেরকে সেই জানার জায়গায় তার রিসার্চ ওয়ার্কের ফলটা আমাদের সামনে এইভাবে প্রেজেন্ট করেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমরা সময়ের অভাবে আজকে থামছি, কিন্তু আই থিঙ্ক আমরা নেক্সট কোনো এপিসোডে এটার আরো কন্টিনিউশন, এটা একটা এই স্বল্প সময়ে কমপ্লিট করা সম্ভব নয়, হলো না, আজকে আলোচনা করব এই নিয়ে। ডেফিনেটলি সেই আশা নিয়ে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন সবাই, আগামীতে অবশ্যই দেখা হচ্ছে। নমস্কার। নমস্কার।